রঙের রঙিন ছোঁয়ায় এসো রাঙিয়ে দিই জীবন, তোমার আমার সবার প্রিয় ভারত টিভি। প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। ফিরে এলাম বিরতির পর, আবারও চলে যাব আমরা যেটা কথা ছিল সায়শ্রী গানে। সায়শ্রী একটা নতুন না মানে পুরনো গান, সেটাকে এই মুহূর্তে কিভাবে প্রেজেন্টেশন করা যায় সেটা ভাবছিল। সেটা আমি বলবো সায়শ্রীকে, চল একদম একদম আমি আর কাকু দুজনে মিলে দুজনে মিলে করবি, মানে একটা ম্যাশআপ বলতে। আচ্ছা ম্যাশআপ, চল চল আমি হারমোনিয়ামটা প্লে করব। হ্যাঁ না এইভাবে বলার কিছু নেই, হারমোনিয়ামটা তুই গিলে নিয়েছিস। না না, আমি আমার নিজের জন্য বলছি, মানে তোর হারমোনিয়াম প্লেটা মানে আমার এত ভালো লাগে আকাশ যখন হারমোনিয়াম বাজায়। না আসলে কি হয় বলতো, ও আজকে গান অনেক কিছু ঠিক করেছিল, গাইবে, গলাটা হঠাৎ করে চোখ এটা কিন্তু প্রকাশ করছে না, কিন্তু মনের ভিতরে কষ্ট পাচ্ছে। ও তো গাইতে পারছে না, ওটা ও বুঝতে পারছে, ওই অনুভূতিটা ওই পাচ্ছে। তো হতেই হবেই, যে শিল্পী তার মধ্যে হবে, আর যে শিল্পী না তার মধ্যে হবে না। চলো আমি তো গাইতে পারি, আমি গেয়ে দেবো, এরকম ব্যাপার। চলো তাহলে ধরা যাক। न जाने क्यों होता है ये जिंदगी के साथ, अचानक ये मन किसी के जाने के बाद कर फिर उसकी याद छोटी छोटी सी बात। न जाने क्यों होता है ये जिंदगी के साथ, अचानक ये मन किसी के जाने के बाद कर फिर उसकी याद छोटी छोटी सी बात। न जाने क्यों এইভাবেই ছোটবেলাটা আমার জীবন থেকে বড় হতে চলে গেছে, এই জন্য এই গানটা আমার আরো বেশি আছে, মানে তোর একদম অন্তরে কি বাজাচ্ছে। जो अनजान पल ढल गए कल आज वो रंग बदल बदल मन को मचल मचल रहे हैं चल। न जाने वो अनजान पल ढल गए कल आज वो रंग बदल बदल मन को मचल मचल रहे हैं चल। न जाने वो अनजान पर सजे भी न मेरे नैनों में टूटे हाय रे सपनों की महल। न जाने क्यों होता है ये जिंदगी के साथ, अचानक ये मन किसी के जाने के बाद मेरे फिर उसकी याद छोटी छोटी सी बात। হাজারো রঙের মেলায় শুরু হইল ফের খেলা, দাঁড়িয়ে দাঁড়িয়ে হারমোনাইজ কর না, একটু হারমোনাইজ কর। আমার এটা এই গানটা শুনতে শুনতে আরেকটা মেলোডিতে আমার মাথায় ঘুরছিল, মানে মেলোডিটা একটু আমি অ্যাডলিপে একটু শোনাই, স্কেলটা চেঞ্জ করছি আমি, মানে আমার সুরে সুরে মনে হচ্ছিল যে সত্যি বলছে হারিয়ে যাওয়ার মতো গান।
আহা, কিছু জানি ভালো লাগে না। স্কেপ স্কেপ দি, ডি চলো এ নদীর কাছে যেতে পাই পারি এ নদীর যত নামাই কাছে যেতে পাই পারি তুমি বাহ অপূর্ব অপূর্ব। আমি একটা এত লিঙ্ক একটা অনুষ্ঠান মানে লিঙ্কটা চলে আসে না। একটা ঠিক অনুষ্ঠান বলেছো। শুনছিলাম বুঝলি তো, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় উনি গাইছিলেন গানটা, বোধহয় কিশোর কুমারের একটা গান, বিখ্যাত গান কি এই গানটা ভালোবাসা ছাড়া আছে কি ভালোবাসা নিঃশ্বাস এ দেহে নিঃশ্বাস বিনা মানুষ আছে কি ভালোবাসা ছাড়া আছে কি। এই গানটা মানে অনেকেই জানে না, শ্রীরাধা দিয়েছে না, ওই এই গানটা অনেকে জানে জানে না? পাষাণের একদম তাই। বুদ্ধি লিখো না, হ্যাঁ, এই ধরনের- না ওটা হচ্ছে- অন্তরাটা এরকম ছিল, কিশোর কুমারের গাওয়া গান। ওই কি তোমার বাড়ির সামনে দিয়ে আমার মনে না না হচ্ছে। না, আমি গানটা খুব মনে করতে পারছি না, কাগজে লিখো নাম। হ্যাঁ, ও যদি কাগজে রেখে দাও তো অন্তরাটা কি হবে? এটা না, কিশোর কুমার কাগজ। হৃদয় আছে যে সেই তো ভালোবাসে প্রতিটি মানুষের জীবনে প্রেম আছে। হৃদয় আছে যে সেই তো ভালোবাসে প্রতিটি মানুষের জীবনে প্রেম আছে। কেউ কি ভেবেছিল শান্তি ভালোবেসে রাধার ভালোবাসার কাহিনী হয়ে যাবে হৃদয়ের কোরা শিলা হয়ে যাবে কাগজে লেখো না। গানগুলো তো মানে মানে- আমি তোদেরকে গানটা না, হ্যাঁ, আমি সেটা বলতে আমি জাস্ট ঘটনাটা বলি। হ্যাঁ, হ্যাঁ, কিশোর কুমারের গাওয়া একটি গান, একটা খুব বিরহের গান, আচ্ছা অন্তরার থেকে শুরু করলো, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় অন্তরার থেকে শুরু করলো। আমি না গানটা না সুরটা খুব মনে পড়ছে, কিন্তু কিছুতেই যে মুখরাটা কি সেটা তার কিছুতেই আসতে পারছি না। তারপরে মুখরাটা এলো যখন, তখন আরে কিশোরজির গাওয়া, কিশোর কুমারের গাওয়া গান, মানে এই যে এমন- প্রেজেন্টেশন, শিল্পীদের কাছ থেকে এইটা শেখা। আমি তোকে দেখেছি বিভিন্ন মঞ্চে একটা গানকে, মানে একটা খুব সাধারণ গান, সেটাকে দেবকেও দেখেছি, আকাশ তো অনবদ্য, অসাধারণ। তোরা এত যেভাবে ভালো গাইছে আকাশ। গানটাকে ফেলছিস, গানটা মাত্রাটাই অন্যরকম হয়ে যাচ্ছে। তা আজকের যুব সমাজে যারা গায়, আমার খুব বলতে ইচ্ছে হয় যে এটা আমি জানি না আমি অন্যায় করছি কিনা, মনে হয় যে ওই শিল্পীদের লাইভ পারফরমেন্সগুলো একটু দেখা দরকার। অনেকেই খুব ভালো গাইছে,
কি বলতো এক্সপ্রেশনটা খুব ম্যাটার করে, মানে তুমি যে ওয়ার্ডগুলো যে শব্দগুলো বলছো উচ্চারণ করছো সেই প্রতিটার মধ্যে যে ভাবভঙ্গি যে এক্সপ্রেশন, এইখানে আমরা বসে যে আছি, দেখ বসে আছি ধর ঠিক যেই সময়টা, এটা তো মানে আমরা একটা স্টুডিওর মধ্যে একটা নিউলি একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে, তার পরে তুই ধর যে এই ধরনের একটা গান তুই যেন গাইবি, ধর মনের সোনার নিজের নিয়েছি আমি সাজাই, জানি না তো কি যে তুমি দিয়েছো গোপনে, তুমি কি বলে দুজনে শুধাই বলি তোমার কি দিয়েছো আমারে তুমি কি বাদে সেদিনের সোনা ঝরা সন্ধ্যা আরে মিলে নদী রাত দুজনে শুধাই বলি তোমার কি দিয়েছো আমারে তুমি কি দিলে, একটা আলাদা রকম একটা এনভায়রনমেন্ট তৈরি হয়ে যায়। আমাদের সাথে কিন্তু যারা পিসিআর এ কাজ করছে, মানে আমাদের টোটাল এই ছবিটা, আমাদের টোটাল ভিডিও গুলো যারা ক্যাপচার করছে, তার মধ্যে রয়েছে রূপক, মানে আমাদের রায়গঞ্জের একজন পরিচিত মুখ, বিশিষ্ট সাংবাদিক এবং সেই সঙ্গে একজন শিল্পী। ওর ভেতরটাও কিন্তু ফেটে যাচ্ছে দুটো গান। ও একটা, আমি জানি না, কানে কানে একটা বোধহয় কিছু আমাকে গান বললো, আমি ফট করে ভুলে গেলাম, আর একবার বলবে হয়তো। তো আমি আকাশকে ওই যে খুব জানতে ইচ্ছে করে তুমি কি সেই আগের মতোই আছো নাকি বলতে। তবে এখানে শুরু করার আগে একটা কথা তোমায় আমি প্রমাণ করে দিই, তুমি দেখতে পাচ্ছো যে গানগুলো যে হচ্ছে বসন্তের সাথে বিরহের কত কত বড় কানেকশন রয়েছে। তুমি আমরা বলে না কেন তোর মন খারাপ কেন, তুমি দেখতে পাচ্ছো বসন্তের সাথে বিরহের কত বড় একটা কানেকশন, বিরহের একটা কালেকশন আছে, এটা অটোমেটিক, মানে এই গানগুলোই ভালো লাগে। কোনো প্রিপেয়ার নেই, কোনো রিহার্সাল নেই, আমরা উইদাউট রিহার্সাল ওর বিরহের কবিতাও লিখেছে। আমাদের রায়গঞ্জের শিল্পীরা, আমরা যারা ছোট বড় যে যেমন ভাবে করছে, সবাই চর্চা করছে, সবাই শিখছে, প্রত্যেকেই শেখে, কিন্তু আমাদের না এইরকম মহল, মানে সপ্তাহে একদিন এই মহলটা খুব মিস করে, সবাই মিস দরকার, খুব একটা তারপরে বোধহয়, তাই না অনির্বাণ? তোদের কি মনে হয় যে এই মহলটা ভীষণ জরুরি কিনা? আমাদের মতো যারা এই প্রজন্মের যারা আছি তারা অনেকটাই কিন্তু আমরা কিন্তু অনেকটা কিন্তু পেছন দিক থেকে শুরু করছি। একটাই কারণটা হচ্ছে এটা যে আমাদের কিন্তু সমস্ত কিন্তু অতীতকে ভুলে যাচ্ছি, অতীতকে একদম অতীতকে একদম ভুলে গেছি। মানে আমরা কি বলতো, আমরা মোটামুটি মাঝখানে, আমি বলি মাঝখানে থাকা জেনারেশন, মানে আমরা 90s-ও পেয়ে এসেছি, আবার তার পরেরটাও দেখছি, ফলে আমরা ওই অনুভূতিটাও দেখেছি, আবার এখনকারটাও ফিল করছি। আমার পরের জেনারেশন, আমার বোন বা আমার ভাই, ওরা কিন্তু এতটা পায়নি, তখন তো গান থাকবে না, এতটা পায়নি। আমরা যে পরিবেশে বড় হয়েছি, তখন তো কথা থাকবে না, সেটা না কি আকাশ, আমরা গানে কথা থাকবে না, আমরা যদি রাখি তবে থাকবে। অ্যাকচুয়ালি যে আমি তো তুই জানিস যে আমার তো ওল্ড মেলোডি খুব পছন্দ, আমার জন্মের অনেক আগের থেকে সব গান, যে সমস্ত গান আমি গাই, তো ওই কাজগুলো করতে গিয়ে যখন আরো একটার পর একটা কালেকশন হচ্ছে, তারপর আরেকজন শিল্পীর গান, এরকম গান যখন যাচ্ছে, তখন মনে হচ্ছে যে এই স্বর্ণযুগের যে ভান্ডারটা, এইটাকে ফেড আউট করে কোনোদিন এগিয়ে যাওয়া যাবে না। কোনো শিল্পী কোনো মঞ্চে দাঁড়াতে পারেন, মানে ঘুরে ফিরে সেই মানে যে কোনোদিনও এই ধরনের গান শুনতে ভালোবাসেনি, এটা হতে পারে না, সেও কিন্তু মানে ওই আধুনিক কালের গানগুলো শোনার পরে আবার বারবার তুমি দেখো না, এই ধরনের আমি মানে স্বর্ণযুগের এই ধরনের গানগুলো বাদ দিলে, এই জনরের গানগুলো বাদ দিলেও আমি যদি একটু নাচের গানের দিকেও চলে যাই, তাও তো সেই উষাত্তর লতা চলে আসে। আমরা এর বাইরে যেতে পারছি না, আর কানেক্টও করতে পারছি না নতুন গানের সাথে, যেটা সত্যি আমার কথা। আচ্ছা, আমি বিহারে যাওয়ার সুবাদে আমি একটা জিনিস আমি লক্ষ্য করেছি, আমাদের এখানে যেরকম অর্কেস্ট্রা
অর্কেস্ট্রা বলি আমরা, তাই না? অ্যাকচুয়ালি অর্কেস্ট্রা মানে কি অর্কেস্ট্রেশন, মানে আমরা এই যে মিউজিক ইলেকট্রনিক্স যে যন্ত্র ব্যবহার করছি সব মিলিয়ে অর্কেস্ট্রা অ্যাসেম্বল করা একটা করে আমরা। তো ওখানে আমরা তো বাংলা ভাষায় বলি, মানে আমাকে একটা কোন কোম্পানির কলগেট আছে এরকম ব্যাপার আর কি। তো অর্কেস্ট্রা বলছি। তো বিহারে আমার সুযোগ হয়েছিল মঞ্চে যাওয়ার। আমাদের এখানে অর্কেস্ট্রা বলতে কি বোঝায়, প্রথম থেকে নাচের গান, দিদি নাচের গান একটা, কিন্তু এবার কিন্তু নাচের গান, আর যদি তুই না দিতে পারলি তাহলে হই 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 করতে করতে তোকে নামিয়ে দেবে। বিহারে কিন্তু ওই গানগুলো আমাদের তো বেশি দূর না, বিহার তো মাত্র কয়েক মেলোডির প্রতি কেন ওদের ওল্ড মেলোডি যত বেশি যত গাইতে পারবি মানুষ, আমি সেটাকেই আমি বলছি, উত্তম দা হয়তো মনে থাকবে, আমাদের রায়গঞ্জে একসময় রিদম অর্কেস্ট্রার প্রচুরবার প্রোগ্রাম করে গেছে, তুইও মনে আছে? আমরা বানেগি আপনি বাত, এই সেই সীমাদি, আমি আর সীমাদি গিয়েছিলাম রিদম অর্কেস্ট্রার সাথে যোগাযোগ করতে। সেই রানাদা এখনো আছে আমার সাথে বাজায়, রানাদা। আমার মনে আছে রিদম অর্কেস্ট্রেশনের মধ্যে যারা গাইতো প্রত্যেকে উঠে কি হতো, ঠিক একটা ট্র্যাডিশন ছিল, প্রথমে কেউ মোহাম্মদ রফি কণ্ঠে গাইবে, কেউ মোহাম্মদ আজিজের গান গাইবে, কেউ কিশোর কুমারের গান গাইবে, কেউ মুকেশজির গান গাইবে, তারপরে মিক্সড হয়ে প্রোগ্রাম শেষ হবে। আমার মনে আছে কালে হ্যায় তো কিয়া হুয়া দিল বালে হ্যায়, এই গান অর্কেস্ট্রেশনে নাচিয়ে দিয়েছে রায়গঞ্জ, আজ থেকে 40 বছর আগের কথা, খুব ছোট। তুই কিন্তু এখন গাইবি না, কারণ ওটা বললে আমি ওটা নাচ না করে থাকতে পারি না। এক্সাম্পলটা দিলাম আর কি, তোর মনে থাকবে তো। একদম না সত্যি, না সত্যি ওই গানগুলো তখনকার দিনে আমি রিদম অর্কেস্ট্রা বলি, এই সীমাদির সাথে আমি তো কব সে খড়ি, চলো গাও 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 গাও, এই সমস্ত গান হতো। চল এবার না একটা যে এই গানটা বলেছিলাম, যেটা আমাদের পিসিআর থেকে রূপক জানতে ইচ্ছে করছে, খুব জানতে ইচ্ছে করে, ওটা একটু গেয়ে নিই, তারপর একটু আমরা হিন্দির দিকে আগাম, দুজনে মিলে খুব জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে, তুমি কি সেই আগের মতোই আছো, তুমি কি সেই আগের মতোই আছো, নাকি অনেকখানি বদলে গেছো, খুব জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে। ছোট্ট করে, হ্যাঁ একদমই রূপকের পছন্দের একটা গান। তুই তোর গলাটা কিন্তু বেশ ভেঙেছে, দারুণ। আমি 7 দিন কথা বলতে পারবো কিনা জানি না, না ঠিক হয়ে যাবে, একটু ভয়েস রেস্ট নিলেই মনে হয় ঠিক হয়ে যাবে, কিন্তু এখন কিন্তু ভয়েস রেস্ট নিস না, আমাদের সাথে থাকো। আর অনির্বাণ তো ভয়েস রেস্ট নিয়েই চলেছে, ও কিছু বলবে না, ও ঠিক করে এসছে। অনির্বাণ তো কালিয়াগঞ্জে থাকে, আমাদের শ্রদ্ধেয় বাবলুদার সুযোগ্য সন্তান, মানে ওর যে টোকা সত্যি খুব ভালো বাজাচ্ছে, খুব ভালো সুন্দর বাজাচ্ছে। আমাদের স্বল্প ও তবলায় কথা বলছে, তবলায় কথা বলছে। আমরা আগামী দিনে তো ওদের হাত ধরেই আমাদের গান বাজনার আরো এগিয়ে যাবে। তুই বলছিলি মোহাম্মদ রফি এবং মোহাম্মদ আজিজকে আমরা খুব মিস করি, মোহাম্মদ আজিজকে অল্প সময়ে চলে গেলেন একজন। তো সেই জায়গাটায় মনে হয় আমাদের সয়শ্রী একটা গান শুনিয়েই দিতে পারে। মোহাম্মদ রফির আজকাল ফিমেল কণ্ঠে কিন্তু মোহাম্মদ রফির গান খুব শুনতে পাওয়া যাচ্ছে সোশ্যাল এই মুহূর্তে আমার মনে পড়ছে না, আমাকে যদি একটু তোমরা সহযোগ করো তাহলে। তো তুই রেডি কর, ততক্ষণ আমরা মনে পড়ছে না অরুন্ধতির কণ্ঠে কিছু, তাহলে একটু দোলেই ফিরে যাই। একদম অবশ্যই, চলো দৌড়ে যাই। কবি রামচন্দ্র পালের একটি কবিতা, বসন্ত উৎসব। আমি তোমার ডাক পাইনি, আমি তোমার দুঃখী ফাগুন মাস, আমি খোয়াই প্রান্তবাসী, একা বাউল নদীর হাহুতাস।
আজ ছিল দিল খোলা আবির, আজ কত কি ছিল সম্ভব। তুমি যদি আজ হতে দোল, বসন্ত উৎসব, শিমুল হতো, পলাশ হতো, কৃষ্ণচূড়া লাল, তোমার সোনা ছুরির শাড়ি নেশায় বেসামাল। আবির হয়ে উঠতো এমন শান্তি নিকেতন। তুমি যদি ডাক পাঠাতে, ডাকবে যে কখন। বসন্ত দিন যাচ্ছে চলে, বসন্ত দিন যায়, আবির আমার উড়ে যাচ্ছে অন্য ঠিকানায়। বসন্ত দিন যাচ্ছে চলে, বসন্ত উৎসব, আজ রাতে খুব পূর্ণিমা, আজ সবকিছু সম্ভব। তুই একবারে আমাদের নিয়ে চলে গেলি সেই শান্তিনিকেতন। একদম একদম, দোল মানেই তো শান্তিনিকেতন। হ্যাঁ, আমরা জানি। হ্যাঁ, এইটা নিয়ে কিন্তু একদমই কথা হয়নি যে শান্তিনিকেতনের যে পরিবেশটা এই সময় যে তৈরি হয়, আমি জানি না এই মুহূর্তে মানে তোর কতটা জানা আছে, এত বাকি আমি নিজেও অতটা জানি না। আমি কিছুদিন আগে শান্তিনিকেতন থেকে ঘুরে এলাম, কিন্তু আমার খুব ইচ্ছে করে যে হোলির সময়টা দল বেঁধে সবাই যাব একবার। একদম একদম। আর ওই কোয়াই নদীর পাড়ে আর সোনাঝুরি সোনাঝুরি গেছি আমি, সোনাঝুরি পাগল হয়ে যাবে, মানে অ্যাকচুয়ালি মেয়েরা গেলে না, আমরাও সোনাঝুরিতে, আমিও তো ধর যে পরিবারের সাথেই গিয়েছি, তখন সোনাঝুরিতে ওই কেনাবেচার জিনিসগুলো ওরা দেখছে, আমরা অন্যভাবে এনজয় করছি। আমরা ওই গান বাজনার লাইনে ঢুকে গিয়ে সেই যে বাউলদের সাথে নাচ, সাঁওতালিদের সাথে নাচ, অদ্ভুত লাগছে, এটা আলাদা মনে হয় নিজের বাড়িতে চলে এসছে। আর সারাদিন যদি ওখানেই মানে ওখানেই যদি একটা বাড়ি হতো সত্যি তাহলে বোধহয় বেশি ভালো লাগতো। মানে ন্যাচারালি জায়গাটা কতটা শান্ত না, সত্যি শান্ত। অ্যাকচুয়ালি গুরুদেব তো এই জায়গাটা মানে ওইজন্যই চুজ করেছিল করবার জন্য, তার বাবার কাছ থেকে যে জায়গাটা চুজ করে সেই জায়গাটা তো এমনি করেনি, তার পেছনে অনেক অ্যাকচুয়ালি শুধু আমরা কবিগুরুকে তো খালি আমরা একজন গায়ক, কবি, সাহিত্যিক হিসেবে না, দার্শনিকও একদম একদম, মানে প্রচুর দূরকে দেখতে পেতেন। একদমই তাই জন্যই তো রবি ঠাকুরের কবিতা এখনো প্রাসঙ্গিক, 10 বছর পরেও প্রাসঙ্গিক, 100 বছর পরেও, 100 বছর পরেও প্রাসঙ্গিক। এবং একটা মানব দর্শন ওভারঅল একজন কবিগুরুর গানগুলোকে নিয়ে বা কবিতাকে পড়া, বুঝে আত্মস্থ করতে পারলেই মানব জীবনের স্বয়ং সম্পূর্ণ, এর বাইরে কিছু হতে পারে না। রবি ঠাকুর সত্যি একটা মানে ঈশ্বর, রবীন্দ্রনাথের আধুনিক। আচ্ছা, রবীন্দ্রনাথের গান হোক না, স্বর্ণযুগের আধুনিক মানুষ, একদম স্বর্ণযুগ শ্রেষ্ঠ আধুনিক, মানে হচ্ছে যুগের শ্রেষ্ঠ মানুষ, আধুনিক মানুষ, আধুনিক মানুষ। মানে রবি ঠাকুরের কবিতা, গান যাই বলো, মন খারাপ থাকলেও ভালো লাগে পড়তে বা শুনতে, মন ভালো থাকলেও ভালো লাগে, মানে মানে যে কোন মানুষের যত ইমোশন আছে সব। তাহলে আমরা এখন কোন দিকে যাব? রবি ঠাকুর, আমরা একটু রবি ঠাকুরেই যাই। রবি ঠাকুরের তাহলে কি নীল দিগন্তে বা এই ধরনের কিছু একটা ভালো বলে হবে? আমি একটা বসন্তের একটু গান গাইবার চেষ্টা করছি, দেখি হবে কিনা স্কেলটা। একদম একদম, চলো। ডি হবে না, তাও চেষ্টা করছি। আমারই পথ চাওয়াতে আনন্দ, আমারই পথ চাওয়াতে আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে, বসন্ত, আমারই পথ চাওয়াতে আনন্দ। তারাই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে, তারাই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে, খুশির ওই আপন মনে বাতাস বহে, বাতাস বহে সুমন্দ, আমারে পথ চালাবে আনন্দ। সাগরে পাখি মেলে
ক্ষণে ক্ষণে হাসি গাই আপন ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গাই আপন ততক্ষণ ভেসে আসে ভেসে আসে সুগন্ধ আমার পথ চলাতে আনন্দ খেলে যায় রৌদ্র ঝড় বর্ষা আসে বসন্ত আমার পথ চলাতে আনন্দ। তোমার এই গানের চলনে আমার একটা গান মনে পড়লো। বাহ ভালোবাসি চল চল সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাঁশি ভালোবাসি ভালোবাসি আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজি দিগন্তে কার কালো আঁখি আখির পানে যায় ভাসি ভালোবাসি 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 করো না কাছে দূরে জলে স্থলে বাজায় বাঁশি ভালোবাসি ভালোবাসি। কি অপূর্ব এই হচ্ছে রবীন্দ্রনাথ। কিভাবে নিয়ে আসে মেলোডি। আমরা এখনো কিন্তু এত বয়স পেরিয়ে গেল, আমরা তোদের কাছ থেকে যতটা শুনছি প্রতি মুহূর্তে নতুন নতুন ভাবে রবীন্দ্রনাথকে পাচ্ছি। আরো হয়তো আরো শেষ হবে না রে, শেষ হবে না। শেষ একদমই তাই। হয়তো হবে না। হবে না। যাই হোক, হওয়া আমরা উচিতও নয়। রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যেই ছিলাম। যে গল্পটা বলছিলাম যে একটু মোহাম্মদ রফি শোনাবে। আচ্ছা আচ্ছা, আমি 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 করে দিচ্ছি। হ্যাঁ, মোহাম্মদ রফি একটু কাকু গেয়ে দিই। বাজা বাবা, বাজা বাজা ফাস্ট। চলো চলো চল বাজা বাবা, বাজা। তার চোখে নেমে আসা রঙে রঙে ভালোবাসা, তার চোখে নেমে আসা রঙে রঙে ভালোবাসা। বাবা গোলাপে কলি যেন, গোলাপে কলি যেন ঝুঁকে পড়ে কোনো নেশাতে, তার চোখে নেমে আসা রঙে রঙে ভালোবাসা। নাম না জানা কোনো পাখি বলে গেল রাত আছে বাকি। নাম না জানা কোনো পাখি বলে গেল রাত আছে বাকি। আকাশের বুকে উড়ে গিয়ে শেষে, আকাশের বুকে উড়ে গিয়ে শেষে ফিরে এসো বসাতে, তার চোখে নেমে আসা রঙে রঙে ভালোবাসা, তার চোখে নেমে আসা রঙে রঙে
क्या बात এই গানের পরে আমি কি হ্যাঁ, সুজাতা চলো। বন্দ্যোপাধ্যায়ের একটি কবিতা শোনাই একদম। অবশ্যই। চল বইছে হাওয়া বসন্ত রং, আবিরে সম্মতি, তোমার গালে হাত ছোঁয়ালে কি আর এমন ক্ষতি? রং লাগে লাভ কি যদি মনেই সে না লাগে? আগেও দেখা হয়েছে জানি, এবার দেখা ভাঙে। ইচ্ছে তো হয় হঠাৎ করে জড়িয়ে খুব ধরি, আকস্মিকের বায়না তোমার সতত সঞ্চরী। আশ মেটাতে তাস ফেলেছি, তুরুপে স্থাপন, হারবে খেলায় এ ফাল্গুনে অন্য রঙের যাপন। খুব মানাবে, যেমন মানায় রাই সোহাগে কানু, তেমনি আছি সেছাই লোকে মানুক বা না মানুক। এক দাগে সই যায় না ফাগুন, থাকে সে গুঞ্জনে, দোষ না দিলেই হলো তাকে, প্রশ্ন চলে অনেক। উড়ুক গুলাল হাওয়ায় তাকে পরাবো অন্তরা, গানের মতো বাঁধলে জানি যায় না তফাৎ করা। একলা পাগল গাইছে, তুমি ঠিক করো ওর গতি, বইছে হাওয়া বসন্ত রং, আবিরে সম্মতি। আমরা সবাই বসন্তে ভেসে আছি, একদম পুরোপুরি ভেসে আছি। আপাতত একটা ছোট্ট বিরতি নেব, ফিরে আসবো বিরতির পর। রঙের রঙিন ছোঁয়ায় এসো রাঙিয়ে দি জীবন, তোমার আমার সবার প্রিয় ভারত টিভি। প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র ৫,৯৯৯ টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে ৬,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং ১০ বছরের ওয়ারেন্টি ও ২ বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।